আগের দিনে আম্মু, খালামণি, নানু মানে যেখানে যেতাম সেখানেই তারা নিজের হাতে পিঠা বানায় রাখতো, গেলে ভেজে দিত। আর আমাদের মতো অলস মায়েরা রেডিমেড কিছু পিঠা কিনে এনে রেখে দেয়, বাচ্চা খাইতে চাইলে এগুলাই হাতে ধরাই দেয়। যেমন আমিও আজকে তাই করলাম। বাচ্চা কি খাবে কি খাবে, সে বলতেছে পপকর্ন খাবে, দেখাইতেছে কাঁচা চিপস, বলতেছে পপকর্ন খাবে। তার কথা মতো পপকর্নই নিলাম। খাবে পপকর্ন, পপকর্নই তো ভাজতে হবে। তারপর এখান থেকে অনেকগুলা পপকর্ন নিজে বেছে বেছে দিল পছন্দ মতো। তারা যদি বলে চাঁদকে সূর্য, তাই বলতে হবে। চাঁদকে সূর্যই বলতে হবে, আর সূর্যকে যদি চাঁদ বলে সেটাকে চাঁদই ধরতে হবে। না হয় তো রক্ষা নাই। লুটোপুটি খাবে, ফ্লোর ভেঙে ফেলবে, আকাশ জমিনে নিয়ে আসবে। আর বাঁচতে হবে না, দাও এবার ভাজি। দে না রে মা, এবার ভাজি। আর কত বাঁচবি, হইছে, চল চল। তার জন্য কিছু বানাইতে গেলে সেই মশলা দিবে, সে এটা করবে সেটা করবে, তার ভয় করে না। সেই নিজের হাতে তেল ঢেলে দিল, এরপর ভাজার পালা। মিলেমিশে কতগুলা ভাজলাম, খপাত খপাত কতগুলা কড়াইয়ের ভিতরে দিয়া উঠাই নিব। ভাজতে ভাজতে আমাদের অর্ধেক খাওয়া শেষ, যদিও তার নাম আমাদের কাজ। এগুলা ভাজতেও যেমন ভালো লাগে, খাইতেও তেমন ভালো লাগে। কষ্ট করে চাল বাটো, পিঠা বানাও, তার চেয়ে রেডিমেড এগুলা অনেক ভালো। এইদিকে দুই ভাই বোন মারামারি লেগে গেছে, কে লালটা খাবে কে সবুজটা খাবে। ওইদিকে আমি ভাইজা কুল পাইতেছি না, আর এদিকে তারা লাল আর সবুজ নিয়ে মারামারি করে। যা, তোদের কারোই খাইতে হবে না, দিয়ে আমি খাই বলে ঝগড়ার সমাধান করে দিলাম।